নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে পাগলা গণেশ, একটি সঠিক উত্তর হবে অপশন খ কল্প বিজ্ঞান। দুয়ে দেখো পোর্ট্রেট শব্দটির অর্থ হলো, সঠিক উত্তর হবে প্রতিকৃতি, অপশন খ। তিনে দেখো রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের, সঠিক উত্তর হবে কুমোরপাড়া, অপশন খ। চারে দেখো ছন্দে শুধু কান রেখো কোন কবিতার কবি হলেন, সঠিক উত্তর হবে অজিত দত্ত, অপশন খ। পাঁচে দেখো মাতৃভাষা কবিতাটি বাংলায় তর্জমা করেছেন, সঠিক উত্তর হবে মল্লিকা সেনগুপ্ত, অপশন গ। ছয় দেখো ইন্দিবর শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হবে নীলপদ্ম, অপশন খ। তারপরে দেখো হরতাল শব্দটি কোন শ্রেণীর, উত্তরটা লিখবে গুজরাটি, অপশন ক। আটে দেখো হাঁসফাঁস শব্দটি হলো, সঠিক উত্তর হবে খাঁটি দেশি শব্দ, অপশন ক। পরটা দেখো কি আছে, দুই দাগের অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য। বড় শিল্পী বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তরটা লিখবে আচার্য নন্দলাল বসু। তারপরে দেখো দুই কি কি দিয়ে রবিকঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কুতুব মিনারের প্রথম তলাতে কি ছিল, উত্তরটা লিখবে বাঁশি ও কোণের পরপর নকশা। পরটা দেখো প্রজাপতিদের ইচ্ছে কি, উত্তরটা লিখবে কবির অঙ্কিত চিত্রে তার স্থান থাকুক। পাশে দেখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে, দ্বন্দ্ব শব্দটির অর্থ লেখো, উত্তরটা লিখবে সংঘাত। ছয় দেখো পাখি সব করে রব, উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতাংশ, উত্তরটা লিখবে মদনমোহন তর্কালঙ্কার। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন দেখো, তিনের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পাগলা গণেশের গল্পে 3589 সালের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে, দেখো উত্তর। এই প্রশ্নটা আগে সেটাও দেখানো আছে, তাও দেখাই, দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আত্মকথা কার লেখা, উত্তরটা লিখবে রবিকিঙ্কর পেজ। পরটা দেখো তিনি কি জন্য বিখ্যাত, উত্তরটা লিখবে অয়েল পেন্টিংয়ের জন্য বিখ্যাত। তিনে দেখো মধুহীন করুণাগো তব মন কখনোধে, কে কার কাছে এই আকুতি করেছেন, উত্তরটা লিখবে কবি ভারত মাতার কাছে আকুতি করেছেন। পরটা দেখো 21শে ফেব্রুয়ারি স্মরণীয় কেন, উত্তরটা লিখবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য। তোমরা তা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত একটু পড়ে নিবে। পরবর্তী দেখো কি আছে, এবার দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। মাকু কি ধরনের রচনা, উত্তরটা লিখবে অ্যাডভেঞ্চার কিশোর উপন্যাস। পরটা দেখো 4-2 একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে, উত্তরটা লিখবে 1 বছর। পরটা দেখো 4-3 সোনা ও টিয়ার বয়স কত, সোনার বয়স হচ্ছে 6 বছর, টিয়ার বয়স হচ্ছে 5 বছর। 4-4 মাকু কি দিয়ে তৈরি, উত্তরটা লিখবে ঘুড়ি দিয়ে তৈরি। পরটা দেখো 5-এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 5-1 সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার এসেছে, উত্তরটা লিখবে জাপানি। পরটা দেখো অর্ধতৎসম শব্দ কাকে বলে, এটা তোমাদের ভাষা চর্চা 5 নম্বর পেজে আছে, একটু দেখে নিও, তাছাড়া আগের সেটাও দেখানো আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দেশি শব্দ দুটি উদাহরণ দাও, উত্তরটা লিখবে ঝাঁটা ও ঘুড়ি। তারপরে দেখো ধ্বনি পরিবর্তন করে মাছ, মৎস্য মাছ। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।